জাহান্নাম থেকে কিভাবে আমরা আল্লাহর কাছে নাজাত পেতে পারি সেই চিন্তা আমাদেরকে করতে হবে। অতএব দৈনন্দিন নিজেকে আপনার ফরজ ওয়াজিবের পাশাপাশি নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ যে জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ তাআলা কি করছেন, আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করব। প্রত্যেকে আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকে নিজেই নিজের হিসাব করার জন্য যথেষ্ট হবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়তে পাবে, তোমার আমলনামা তুমি দেখতে পাবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি ওই দিন যথেষ্ট হবে তোমার কিতাব পড়ার জন্য, তোমার আমলনামা পড়ার জন্য। অতএব অন্যের চিন্তা বাদ, নিজের চিন্তা করুন। অন্যের চিন্তা বাদ, ডিলিট করুন, নিজের চিন্তা করুন। সুবহানাল্লাহ। নিজের চিন্তা যে করবে দিন শেষে সেই সফল কাম হবে। জাহান্নাম থেকে কিভাবে আমরা আল্লাহর কাছে নাজাত পেতে পারি সেই চিন্তা আমাদেরকে করতে হবে। অতএব দৈনন্দিন নিজেকে আপনার ফরজ ওয়াজিবের পাশাপাশি নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ যে জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ তাআলা কি করছেন, আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করব। প্রত্যেকে আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকে নিজেই নিজের হিসাব করার জন্য যথেষ্ট হবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়তে পাবে, তোমার আমলনামা তুমি দেখতে পাবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি ওই দিন যথেষ্ট হবে তোমার কিতাব পড়ার জন্য, তোমার আমলনামা পড়ার জন্য। অতএব অন্যের চিন্তা বাদ, নিজের চিন্তা করুন। অন্যের চিন্তা বাদ, ডিলিট করুন, নিজের চিন্তা করুন। সুবহানাল্লাহ। নিজের চিন্তা যে করবে দিন শেষে সেই সফল কাম হবে।